ঢাকা ৬ দীর্ঘদিন উন্নয়ন বঞ্চিত। আমরা বুড়িগঙ্গার তীরে ঢাকা ৬ অবস্থিত, কিন্তু বুড়িগঙ্গাও শেষ হয়েছে, ঢাকা ৬ও উন্নয়ন বঞ্চিত হয়েছে। আমরা তাই কমিটমেন্ট করছি, আমরা যদি আসি এই সবাইকে সাথে নিয়ে পলিটিক্যাল হারমোনি তৈরি করে বুড়িগঙ্গাকে দূষণমুক্ত করব, দখলমুক্ত করব, এটাকে টেমস নদীর মতো করে পর্যটন কেন্দ্র তৈরি করে এখানকার যে উন্নয়নের যে মানে ডেভেলপমেন্টের যে এরিয়া, এটাকে বাংলাদেশের ভিতরে একটা রোল মডেলে নিয়ে আসবো। কারণ এই ঘিঞ্জি আজকে খুব বলতে লজ্জা হয় যে আমরা যখন গুলশান, বনানী, উত্তরা থেকে একটা উবার কল করি যে সদরঘাট যেতে হবে, সমস্ত লোক আগে জানতে চাই কই যাবেন। সদরঘাট বললে ক্যান্সেল করে দেয় অথবা ফরওয়ার্ড করে দেয়। ভাই, এটা তো আমাদের জন্য দুর্ভাগ্য। এটা তো রাজধানী, এবং ওয়ারি, গ্যান্ডারিয়া এটা রাজধানী। তাহলে এই জায়গাগুলো কেন অবহেলিত থাকবে? দীর্ঘ 54 বছরে আমরা যারা স্বাধীনতা উত্তর সময় ক্ষমতা এসেছি, আমরা এটাকে সেভাবে মাস্টার প্ল্যান নিয়ে এগোতে পারি নাই। মুরগির দুর্গন্ধে প্রেসিডেন্টের বাড়ি এবং আমার ওয়ারির লোকজন ঘুমাইতে পারে না। ভাই, কেন মুরগি হাটটা এখানে থাকা উচিত? আমাদের পলিটিক্যাল কনসেনসাস হওয়া উচিত এখানে, যে আমরা আসুন সবাই মিলে অঙ্গীকার করি এই দুর্গন্ধটা আমরা একটা বেটার জায়গায় আমরা পৌঁছে দিই। কেন এখানে রাখতে হবে? এখানে তো চলাচলেরও অনেক সমস্যা হয়, এবং এখানে প্রতিদিন রাত্রে কোটি কোটি টাকার চাঁদাবাজি হয়, ব্যবসা কেন্দ্র। আমরা আগামী দিনে সবাই যদি পলিটিক্যালি আমরা যদি ঐক্যমত থাকি, তাহলে সৌহার্দ্যপূর্ণ পরিবেশ থাকে, তাহলে সন্ত্রাস, চাঁদাবাজ, দখলবাজ এবং মাদক, 4টা মেগা প্রবলেম আমাদের। এই 4টা মেগা প্রবলেম সলভ করে এই এলাকার মানুষকে স্বস্তিতে এবং শান্তিতে ঘুমাতে দিতে পারবো ইনশাআল্লাহ। এই জার্নিতে যদি আমার ভাইয়েরা যারা উপস্থিত এবং অনুপস্থিত তারাও যদি বিজয়ী হয়, অবশ্যই আমি আমার মেধা এবং যোগ্যতা দিয়ে তারা যদি আমার হেল্প নেন, আমি আমার সর্বোচ্চ দিয়ে সেই হেল্পটুকু করে যাব। নির্বাচিত হলেও করব, নির্বাচিত না হলেও করব, এটাই আমাদের অঙ্গীকার। সবাইকে সাথে নিয়েই ঢাকা ৬-এর উন্নয়ন হবে। এবং আমাদের যে